ভারী বৃষ্টির কারণে ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলা শহর রীতিমতো জলাশয়ে পরিণত হয়েছে। শহরের প্রায় প্রতিটি রাস্তার কোমর জল দাঁড়িয়ে রয়েছে। আদালত চত্বরে পশ্চিম জেলা শাসকের অফিস থেকে শুরু করে মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনেও জল দাঁড়িয়ে রয়েছে। জরুরি কাজে মুখ্যমন্ত্রী বাড়ি থেকে অফিসের উদ্দেশ্যে যান। জল থাকার কারণেই নিরাপত্তারক্ষী বাহিনী এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহাকে পাম্পের নৌকায় করে বাড়ি থেকে অফিসে নিয়ে যান। এই সময় বৃষ্টির মধ্যেই দাঁড়িয়ে সাংবাদিকদের কাছে রাজ্যের এই ভারী বর্ষণে সার্বিক পরিস্থিতি সম্পর্কে বর্ণনা দিতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান, দক্ষিণ জেলায় গত 24 ঘন্টায় 375 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। রাজ্যের অন্যান্য জেলাতে প্রায় 250 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এমন বৃষ্টিপাত আগে আর কখনো হয়নি বলেও জানান তিনি। এই পরিস্থিতিতে বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা রাজ্য জুড়ে কাজ করে যাচ্ছেন। এখনো পর্যন্ত রাজ্যের বিভিন্ন জায়গায় বন্যার কারণে 7 জনের মৃত্যু হয়েছে এবং 2 জন নিখোঁজ রয়েছে বলেই জানান। ক্ষতিগ্রস্তদের সরকারি তরফে সহায়তা করা হবে। ভারী বৃষ্টির কারণে গোমতী জেলার রাজ্যের একমাত্র জলবিদ্যুৎ প্রকল্প ডুম্বুর জলাশয়ের জলাধারে প্রয়োজনের তুলনায় অধিক জল জমা হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে স্থানীয় এলাকায় আগাম ঘোষণা দিয়ে জলাধার কর্তৃপক্ষ স্লুইস गेट खुले बाढ़ती जल छेड़े दिए। चंद्रपुर तो इधर आप देख सकते हैं कि पूरा ब्लॉक हो गया है रोड और बहुत ही हालत बुरा है। तो हमारा TSR का टीम और स्काउट गाइड का टीम 2 बोट्स है, उससे हम लोग बहुत लोगों को रेस्क्यू करके इधर मैनेज हॉल है उधर शिफ्ट करते हैं। और ये कहाँ का ऐसा हो रहा है? सिटी में और अलग अलग जगह में प्रतापगढ़ सभी जगह में हालत बुरा ही है। लेकिन पूरा टीम हमारा जो SDRF है, NDRF है और आसाम राइफल का है। वेस्ट पीस से हमने वेस्ट जो आपका जो एरिया है उसमें आपने कितने फौज अभी तक हमारा स्पेशल डिजास्टर मैनेजमेंट टीम है वो पूरा बाहर है। तो अलग अलग टीम्स हैं, अलग अलग एरियाज में डिपेंडिंग ऑन सिचुएशन है उनको हम लोग डिस्कस किया है। तो लगभग सभी टीम्स अभी काम कर रहे हैं। कब तक काम करते हैं वो लोग? जब तक ये 24 आवर्स है, जब तक ये डिजास्टर ऐसा कंप्लीट नहीं होगा हम लोग मैक्सिमम एफर्ट करके सबको অবস্থা বুঝতেই পারছেন, সব চারিদিকে জল। এত বৃষ্টি তো আর কখনো হয়নি। সাউথ ডিস্ট্রিক্টে যা আমার কাছে খবর আছে প্রায় 375 মিলিমিটারের মতো বৃষ্টিপাত হয়েছে। অন্য জায়গায়ও আমি যে শুনেছি প্রায় 250 এরকম 350। তো এরকম বৃষ্টি তো আর কখনো ত্রিপুরাতে মানে আমার জানা মতে হয়নি। তো আমরা মানে চারিদিকে কাজ করছে সব জায়গায়। আমি আজকে সকালে আমি আমাদের মাননীয় হোম মিনিস্টারের সাথে কথা বলেছি, মানে কিছু যদি NDRF-এর কিছু লোকজন পাঠানো যায়, উনি বলেছেন উনি দেখছেন এবং করবেন সেটা। এবং এখান থেকে আমরা চিঠিও দিয়েছি। তো আশা করি সব দিকেই নজর আছে, সবাই কাজ করছে। ডিএমরাও সতর্ক, সব দিকে SDM সতর্ক, সমস্ত অন্যান্য যারা আমাদের SDRF থেকে আরম্ভ করে সবাই কাজ করছে। স্যার, গতকাল আপনি দিল্লি থেকে এসে সঙ্গে সঙ্গে পর্যালোচনা বৈঠকে বসেছেন এই বন্যা পরিস্থিতি নিয়ে। এখন পর্যন্ত কতজনের প্রাণহানি হয়েছে? এবং এখন অবধি তো আমার কাছে যা খবর আছে 7 জনের মতো, আর 2 জন বোধ হয় এখনও ওদেরকে পাওয়া যাচ্ছে না। তো পরবর্তী সময়ে জানা যাবে আসল কি সংখ্যাটা জানা যাবে। যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে নিশ্চয়ই আমরা সরকারের তরফ থেকে নিশ্চয়ই আমরা সাহায্য করবো, যা করার আমরা করবো। মানে এক্সট্রিম অবধি আমরা যাবো, যা সাহায্য করবো। বহু জায়গায় দেখা যাচ্ছে এনিমেলরা আনতে পারা যাচ্ছে না বা মানুষও ভোগান্তি হচ্ছে। এটা তো আপনারা বুঝতেই পারছেন কি ধরনের, এই ধরনের তো এটা মানে কি বলবো, এই ধরনের তো ঘটনা আর কখনো আগে হয়নি। তো আমাদের সরকারের তরফ থেকে আপ্রাণ চেষ্টা হচ্ছে সব দিকে সাহায্য করার, যা যা করার আমরা করছি। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার।